মনে পড়ে যায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার জীবনে হাফসার মতো সুন্দরী বিবি এসেছে আপনার জীবনে আয়েশার মতো কুমারী বিবি এসেছে এখনো কি আপনি খাদিজার কথা বলতে পারেন না দয়াল নবী বলেছিলেন ভুলিনি ভুলতে পারবো না বরঞ্চ আল্লাহ পাকের কাছে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সব সময় দোয়া চাই আল্লাহ যেদিন বাপ বেটাকে ভুলে যাবে বেটা বাপকে ভুলে যাবে মা মেয়েকে মেয়ে মাকে ভুলে যাবে ওই দিন আমি রাসূলুল্লাহ আমি যেন আমার খাদিজা আলাইহিস সালাম একদিন আমি একজনের কাঠের বোঝা মাথায় করে নিয়ে তার বাড়িতে পৌঁছে দিতে যাচ্ছিলাম হঠাৎ করে পথিমধ্যে আমার একটু দাঁত খেলাল করার প্রয়োজন পড়ে গেছে দাঁত খেলাল করার প্রয়োজন পড়ে গেছে ও আল্লাহ পাকের নবী ঈসা আলাইহিস সালাম আমার মাথায় তাকাও কাঠের বোঝা থেকে এক টুকরা কাঠ ভেঙে নিয়ে আমি আমার দাঁত খেলাল করলাম দাঁত খেলাল করার পরে ওই কাঠের টুকরাটা ফেলে দিয়েছিলাম কবরে যেদিন আসলাম আল্লাহর ফেরেশতারা আমাকে ধরে ফেললো ও আল্লাহ পাকের বান্দারা সেদিন তোমার মাথায় যে কাঠের বোঝা ছিল ওই বোঝার মালিক তো তুমি ছিলে না ওই কাঠের মালিক তো তুমি ছিলে না অপরের মাল না বলে কেন তুমি ব্যবহার করলে অপরের মাল না বলে কেন তুমি নিলে সেটাকে কেন নষ্ট করলে আজকে হিসাব দাও ও আল্লাহ পাকের নবী ঈসা আলাইহিস সালাম হিসাব মেলাতে পারি না হিসাব না মেলাতে পারার কারণে 40 বছর কবরে আজ আমি বন্দী হয়ে আছি ভাই এই অবস্থা শুনে যদি বাড়ি আমল করি জীবনে পাগল ঠান্ডা বেরোবে ছোট্ট একটা কাঠের টুকরা দাঁত খেলাল করেছে তাতে যদি 40 বছর ধরা খাই আমরা কেউ ছাড় পাবো বলে মনে হয় কিন্তু আল্লাহর বিচার তো সূক্ষ্ম বিচার হবে কোনো পক্ষপাতিত্ব হবে না কোলে টানাটানি হবে না দুনিয়ার বিচারে পক্ষপাতিত্ব আছে কোলে টানাটানি আছে আল্লাহর বিচারে নেই এজন্যই তো রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের কঠিন মুসিবতের সময় যেদিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না সেদিন 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ আরশের ছায়ায় জায়গা দেবেন এক নম্বরে বললেন ইমামুন আদিলুন ন্যায় পরায়ণ বিচারক যারা ওদেরকে আল্লাহর আরশের ছায়ায় জায়গা দেবেন আল্লাহ জোরে বলে কিন্তু ন্যায় বিচার আর আছে কথা বলেন না সামাজিক রাজনৈতিক ধর্মীয় দিক যেদিকেই তাকাই সেদিকেই দেখি অন্যায় অবিচার একটা ছেলে মদ খায় সে ন্যায় করে না অন্যায় করে একটু কথা বলেন অন্যায় করে অন্যায় করে মদ খাওয়াটা চরম অন্যায় হারাম মদ করে শাস্তি জাহান্নাম আর এদের খাওয়ার হবে জাহান্নামীরা জাহান্নামে পুড়ে পুড়ে তাদের শরীরের রক্ত গোস্ত দিয়ে যে অশানি বার হবে পুজ রক্ত বার হবে এগুলো মদখোরদের খেতে দেওয়া হবে একটা মাতাল প্রতিদিন 2 গ্লাস করে খায় আজকের একটু টানে পড়ে 4 গ্লাস মেরেছে মাতৃ মাতৃ রাস্তাতে আসতে আসতে সোজা আপনাদের মসজিদে ঢুকে পড়েছে আপনারা কি তড়িঘড়ি বাজার থেকে ফুলের মালা এনে সম্বর্ধনা দিয়ে ঘোড়ার গাড়ি করে বাড়ি পাঠাবেন একটু কথা বলে না যুবকেরা ওরে জামার কলার ধরে টেনে এত মাছ দেবে ওর হেঁটে বাড়ি যাওয়ার ক্ষমতা নেই ওর বাড়ি
যে কোনো হালতে পৌঁছে দিয়ে আসতে হবে, তা না হলে হসপিটালের বেড রিজার্ভ করতে হবে। অপরাধ মদ খেয়ে মসজিদে উঠেছে, আমিও বলছি মানে ভাই অপরাধ করেছে, কিন্তু শরিয়তের মসলা হচ্ছে এই মদখোরটার নেশা কেটে যাওয়ার পরে ও যদি গোসল করে পাক পবিত্র হয়ে এসে নামাজ পড়ে, ওর নামাজ হবে, নামাজ হবে না, হবে। কিন্তু মসজিদে ইমাম সাহেবের পিছনে একদম পাখার নিচে এসির হাওয়া যেখানে পড়ছে সেখানে যে লোকটা বসে আছে ওই লোকটা পাক্কা সুদখোর। কি বললাম? সুদখোর। অথচ আপনাদের গ্রামের লোক কেউ সুদ খায় না, এখানকার কথা বলছি না, বোঝানোর জন্য বলছি সুদখোর। এই সুদখোরটারে কেউ কোনোদিন মসজিদ থেকে মেরে বার করেছে না, করি। শরিয়তের মসলা হচ্ছে সুদখোরটারে যদি 7টা পুকুরি চুবানো হয়, এরপরে যদি মনে হয় বাজার থেকে গোলাপ পানি কিনে এনে ওরে গোসল করাবো, সেই গোলাপ পানি কিনে এনে গোসল করানোর পরেও যদি ও নামাজ পড়ে, ওর নামাজ হবে না। মসলাটা বোঝা গেছে? নামাজ হবে না। কিন্তু মার খেলো মদখোরটা আর সম্মান পেল, জোরে বলে, ভয় লাগছে নাকি? সুদখোরটা। কেন? সুদখোরের টাকা আছে, ও মসজিদে কিছু টাকা দেয়, তাই আমার মতো হুজুরও তেল মনে। কথা বোঝেননি? এটা হচ্ছে আমাদের বিচার। আমি বিচার বোঝাতে যেয়ে বললাম মার খাওয়ার দরকার কার আর খাচ্ছে কে? ঠিক ব্যক্তিগত সমাজে আজকে অযোগ্য ব্যক্তিদের হাতে নেতৃত্ব চলে যাওয়ার কারণে যে গাড়ির ড্রাইভার মাতাল, সে গাড়ির প্যাসেঞ্জার কখনো নিরাপদে জার্নি করতে পারে না, পারে না। ভাই এটা মনে রাখতে হবে, মানুষের অধিকার আমি হরণ করব না, কারোর অধিকারকে নষ্ট করব না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 9টা 11টা বিয়ে করেছেন, কিন্তু রাসূলুল্লাহর প্রথম বিবি মা খাদিজাতুল কুবরা যতদিন হায়াতে ছিলেন রাসূলুল্লাহ দ্বিতীয় বিয়ে করেননি। মা খাদিজার ইন্তেকালের পরে আল্লাহর হুকুমে রাসূলুল্লাহ একাধিক বিয়ে করেছেন, কিন্তু কখনোই মা খাদিজার কথাটা রাসূলুল্লাহ ভুলে যাননি। জোরে বলে আপনি, জোরে হবে। বরঞ্চ রাসূলুল্লাহ আল্লাহর কাছে কাঁদতেন আর বলতেন, আল্লাহ যেদিন সবাই সবাইকে ভুলে যাবে, আমি যেন আমার খাদিজাকে ভুলে না যাই। জোরে হবে। সমাজে কেউ দুটো বিয়ে করেছে, একটারে মেরে মেরে তারে একবার দমা সেরে দিয়েছে, আর একটারে রাজধানী করতে গেছে, একটারে মেরে ফেলাট করেছে আর একটারে ফেলাটে রেখেছে, একটারে রানী বানিয়ে রেখেছে, একটা দাসী বানিয়ে রেখেছে। কেউ বা প্রথম স্ত্রী মারা যাওয়ার পরে আর একটা বিয়ে করেছে, কিন্তু প্রথম স্ত্রী রেখে যাওয়া 2-3টে বাচ্চা আছে, সেই বাচ্চাগুলো সব অনাথ হয়ে গেছে। তাদের দিকে দেখে না, তাদের জমি জায়গা কিচ্ছু দেয়নি, তাদের কোনো খোঁজ খবর নেয় না, তাদের চিকিৎসা রোগ হলে করায় না। দ্বিতীয় স্ত্রী তার বাচ্চাগুলোকে সব বুকে টেনে রেখেছে সোনার চাঁদ, আর ওগুলো সব অনাথ। আছে না নাই? এ লোকটা কি মনে করেছে যে আমি মরে যাওয়ার পর বড় হুজুর এনে জানাজা পড়ালি, কবরে রহমত নাজিল হবে, তোর কবরে সেকেন্ডে সেকেন্ডে বাস পড়বে, দাও দাও করে আগুন জ্বলবে। পৃথিবীর কোন হুজুরও আগুন রোধ করতে পারবে না, ফায়ার ব্রিগেডের পানি দিয়েও আগুন বন্ধ হবে না। ওগুলোকে তুমি এতিম বানালে, আর এগুলো করলে, হ্যাঁ মনে রাখো, এগুলোর যেমন অধিকার ওগুলোর তেমন অধিকার রয়েছে, এই অধিকারটা বুঝে নাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের কাছে কিছু গোশত আসছে, হাদিয়া গোশত। আল্লাহ রাসূল সমস্ত বিবিদেরকে ডাকলেন,
রাসূলুল্লাহর বিবিরা আমাদের আম্মা জানেরা সব এসে বসে গেছে। আল্লাহ নবী সবাইকে গোশতগুলো ভাগ করে করে দিলেন। একটা অংশ রাসূলুল্লাহ নিজের কোলের কাছে টেনে রাখলেন। আম্মা জানেরা বলছেন, হুজুর আমাদের সবাইকে তো দিয়ে দিয়েছেন, কোলের কাছে এটা কার? দয়া নবী বলেছিলেন, ও আমার বিবিরা, ওই অংশটা আমার বড় বিবি, তোমাদের বড় বুজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য রেখে দিয়েছি। আম্মা জানেরা বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাদের বড় বুজান আপনার প্রথম বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তো দুনিয়া জমিনে বেঁচে নাই, তিনি তো মক্কা শরীফের জান্নাতুল মুআল্লা কবরস্থানে শুয়ে আছেন। আপনি এই অংশটা নিয়ে কি খাদিজার কবরের পাশে রেখে আসবেন? দয়ার নবী বলেছিলেন, ও আমার বিবিরা, এমন করে বলো না, তোমরা সবাই আমার সুখের দিনের সঙ্গী, খাদিজা আমার দুঃখের দিনের সঙ্গী, খাদিজা আমার বিপদের দিনের সঙ্গী। খাদিজা যখন আমায় বিয়ে করেছিল তখন আমার ঘরে বাইরে আমার দুশ্মন বেশি ছিল, আমার শত্রু বেশি ছিল, যারা আমাকে জানে মেরে দেবে, যারা আমাকে শহীদ করে দেবে। তোমাদের বড় বুজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি রাসূলুল্লাহ আমার মাথার উপরে ছায়া করে রেখেছিল। তোমাদের বড় বুজান যতক্ষণ আমি ঘরে না ফিরতাম বিছানায় পিঠ লাগাতো না। শত্রু আমার বেশি, আমাকে কেউ এমন হাদিয়া দিত না। আমি আমার খাদিজাকে বেশি গোশত খাওয়াতে পারিনি। এখন আমার মোহাব্বতের মানুষের সংখ্যা বেশি হয়েছে, এখন আমার ভালোবাসা মানুষের সংখ্যা বেশি হয়েছে, মানুষ আমাকে হাদিয়া দেয়। তোমাদের যখন গোশতগুলো ভাগ করে দিই আমি রাসূলুল্লাহ আমার খাদিজা